কয়দিন আগে আমাদের ভাই আবু তোহা আদনান, অনেকে হয়তো চেনেন, রাত 2টার সময় এক জায়গায় গিয়ে হাজির। সম্ভবত তার কোনো সাথী জিনিসটা ভিডিও করেছে। এক জায়গায় রাত 2টার সময় ও গান বাজাচ্ছে বক্স দিয়ে, একেবারে আসমান জমিন কাঁপিয়ে। সম্ভবত এলাকাটা মিরপুর হবে, আমি এলাকা কোনটা জানি না, তবে আমার ধারণা জায়গাটা সম্ভবত মিরপুর হবে। ছাদের উপরে গান বাজাচ্ছে। আর ঢাকা শহর তো বোঝেনি, এখানে গান বাজলে কে কারে গিয়ে বাধা দিবে, বাধা দিতে গেলে আর উল্টা মাইর খাওয়ার আশঙ্কা আছে। কারণ এখানে আসলে সবার ইশকু আবার জাহের হতে থাকে। নামাজ নিয়ে আবেগ নাই, ইবাদত নিয়ে আবেগ নাই, কিন্তু গান বাজনা নিয়ে আবেগের আবার শেষ নাই। তোরা 2টার সময় গিয়ে হাজির, আর কি শুরু করলেন এগুলা? নিজেরা পাপ করবেন করেন, দরজা জানালা লাগিয়ে একা একা করেন, কিন্তু নিজেও পাপ করবেন আর অন্যদেরকেও পাপে বাধ্য করবেন। আর তাহাজ্জুদের টাইম, শেষ রাতে তো আল্লাহ তাআলাও নেমে আসেন দুনিয়ার নিকটবর্তী আসমানে, বান্দাকে ডাকতে থাকে, বান্দা তোর কি লাগবে বল, ক্ষমা লাগলে বল আমি তোকে ক্ষমা করব, রিজিক লাগলে বল আমি তোকে রিজিক দিব, মুসিবতে থাকলে বল আমি তোর মুসিবত দূর করব। আর এখন কি না এভাবে গান বাজনা করে গোটা জাতিকে আপনারা কষ্ট দিচ্ছেন। তো এভাবে কথাগুলো বলে আসলেন, আলহামদুলিল্লাহ, ইমানের কথার সামনে কেই বা টিকতে পারে, যত বড় পাপী হোক, কিন্তু ভেতরে পাপবোধ তো কিছু না কিছু হলেও থাকে, তারাও গান বদ্ধ করতে বাধ্য হয়েছে। তো এরকম আমি যদি মাহফিলে ধরেন 10 বার এটা নিয়ে বয়ান করি, এতে ততটা আসর পড়বে না যতটা না ফিল্ডে একবার হাতে কলমে প্রতিবাদ করলে আসর পড়বে। এখন এই দৃশ্য দেখে যদি আরো 1000 মানুষ উৎসাহী হয় যে আমরাও যেখানে পাপের কাজ হবে আমরা গিয়ে বন্ধ করব। কারণ বাংলাদেশে এমন বহু গ্রাম আমি চিনি যেখানে বিয়েতেও কেউ বক্স বাজাতে পারে না। কেন? পুলিশ ধরবে? রাষ্ট্র আইন জারি করেছে না, বরং সির্ফ সামাজিক উদ্যোগের কারণে এলাকার ময়মুরব্বী আর আলেমরা, পঞ্চায়েত কমিটি বসে উদ্যোগ নিয়েছে, যদি এই এলাকায় বিয়েতে কেউ বক্স বাজায় আমরা ওকে বয়কট করব, এক ঘরে করব, আর বিয়েতেও যাব না, এলাকায় ওকে আমাদের সাথে মিলেমিশে থাকতে দেব না। এখন এত বড় বুকের পাঠা কার আছে যে একদিন বিয়েতে আনন্দ ফুর্তি করার জন্য পুরো এলাকারে তালাক দিবে? এত সাহস মানুষের নাই। এখন ভেতরে আল্লাহর ভয় থাক বা না থাক, অন্তত চক্ষু লজ্জার খাতিরে হলেও এই পাপটাকে বন্ধ রাখে। আপনারাও তো এই সামাজিক ভাবে খেয়াল করলে দেখবেন এখনো পর্যন্ত ইসলামের কিছু কিছু সৌন্দর্য আমাদের এলাকাগুলোতে টিকে আছে একমাত্র আমাদের মুরব্বীদের সামাজিক উদ্যোগ আর হিম্মতের কারণে। কখনো কখনো কিছু মুরব্বী মারা গেলে সকলে আফসোস করে যে আল্লাহর বান্দা যতদিন ছিল কারো হিম্মত হয় না এই পাপগুলো করবে, এখন সে নাই, অবাধে পাপগুলো চলছে। আরে সিলেটের লৌহমানব সিংহ পুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি যতকাল ছিলেন, আরে মানুষের তো কয়জনের হিম্মত হয়েছে যে সিলেটের মধ্যে প্রকাশ্যে আকাম কুকাম করবে? কারণ জানতো তাওহীদ জনতাকে নিয়ে যখন ময়দানে নামবে, মাদ্রাসার ছাত্ররাও যখন ট্রাক ভরে ভরে বাস নিয়ে নিয়ে যাবে, তখন এই ধাক্কা কেম সামলাবে? তো অনেক সময় একজন ব্যক্তি একটা যুগ হয়, একটা বিপ্লব হয়, একটা আন্দোলন হয়, তার উপস্থিতি হাজারো ফিতনা থেকে জাতির বাঁচার কারণ হয়।